ব্যাংককের অরুণ মন্দির। এবার কেন অন্যরকম পুজো, বছর ছিলাম কোথায় দুজন, আমি পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, আমার ভালোবাসার গল্প জমেছে। Hey fans, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে যাচ্ছি মানে চলেই এসেছি অলরেডি কল্যাণীতে। আর কল্যাণীর লুমিনিয়াস ক্লাবে মানে তোমার ITM লুমিনিয়াস ক্লাবে দুর্গা পুজো এবছর তোমরা জানোই যে ব্যাংককের অরুণ মন্দির হতে চলেছে। কিন্তু যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু কল্যাণী ঘোষপাড়ায় নামবে। আর আমি তো যেহেতু তোমার রানাঘাট থেকে নেমে এসেছি, তো এখানে কল্যাণী ঘোষপাড়ায় যায় না, তো কল্যাণী থেকে এসে আমি আবার কল্যাণী ঘোষপাড়া ট্রেনটা ধরবো। তো অবশ্যই তোমরা কল্যাণী ঘোষপাড়া নেবো। শিয়ালদা থেকে আসলে সেখানে কিন্তু তোমরা একদম সামনে পেয়ে যাবে ITM মোড়ের পুজোটা। তো এবার বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যায়। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগ। তো চলো একদম যাই, ওখানে গিয়ে কি পুজো হচ্ছে সব কিছু তোমার কতটা কি এগিয়েছে সব কিছু দেখাবো তোমাদেরকে। যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। কল্যাণী ঘোষপাড়া আসতে গেলে তোমাদেরকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরতে হবে। সেটা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকালটা ধরলে তোমরা এই কল্যাণী ঘোষপাড়ায় চলে আসতে পারবে। আর যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে তোমাদের বিবাদীবাগ স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। সেখান থেকে নৈহাটি নেমে তোমাদেরকে আবার কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে। নেমেছি কারণ তোমরা কিন্তু কল্যাণী নামবে না, কল্যাণী ঘোষপাড়ায় কিন্তু পুজোটা হয়, ঠিক আছে। আমরা যেহেতু আগে রানাঘাট গেছিলাম, তো ওটা কল্যাণী ঘোষপাড়া যায় না বলে নেমেছি। আর এই যে কল্যাণী স্টেশন, কল্যাণী থেকে আবার কল্যাণী ঘোষপাড়া যাওয়ার জন্য ট্রেন ধরছি, ওই দিক দিয়ে যাবো। আসলে কল্যাণী ঘোষপাড়ায়, এটা কিন্তু বলে দিলাম সবাই, কল্যাণী ঘোষপাড়ায় নামবে। নেমে ওখানে তোমরা একদম যাকে জিজ্ঞেস করবে যে ITI মোড়ের পুজোটা, সেটা বলে দেবে তোমাদেরকে, ঠিক আছে। তো চলো এখন আমরা যাই কল্যাণী ঘোষপাড়া থেকে নামলাম শিল্পাঞ্চল, তারপরে দিন হচ্ছে কল্যাণী ঘোষপাড়া, একটা স্টেশন পরেই। তো কল্যাণী ঘোষপাড়ায় তোমাদের নামতে হবে, গিয়ে একদম সোজা চলে যাবে, ঠিক আছে। কোনো টোটো ধরার দরকার নেই। দেখতে হবে গভর্নমেন্ট ITI কলেজ কল্যাণীর, আর তার সামনে দিয়েই সোজা রাস্তাটা। আর এইখান থেকেই তোমার দেখা যায়, টোটো ধরার কোনো দরকার নেই। চলে আসবে তোমাদের ITI মোড়। এই ITI মোড় থেকে ঘুরলেই দেখতে পেয়ে যাবে অরুণ মন্দির ব্যাংককের। যায় একদম এইটা, ঠিক আছে। প্যান্ডেলটা অনেক বড় হচ্ছে। এসছি ব্যাংককের অরুণ মন্দির, যেটা বানাচ্ছে কল্যাণীর ITI মোড়ের মাঠের সামনে যে ক্লাবটা লুমিনিয়াস ক্লাব, একদম সামনেই কিন্তু চলে এসেছি। আর প্যান্ডেলটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেকটা সামনে, আরো সামনে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, মাখা গল্প আগমনীর সুর, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। দেখতে পাচ্ছ লেখাই আছে ব্যাংককের অরুণ মন্দির এবছরের থিম। আর ঠিক এই রকম হবে। তো পুরো এই যে এইটা আর এই দুটো স্ট্রাকচার কিন্তু অলরেডি উঠে গেছে, একদম বলতেই পারো, ঠিক আছে। অনেকটাই কাছাকাছি চলে গেছে, এবার অনেকটা কাজ বাকি আছে এখনো অবশ্য। তো ওটা এখনও তোমার দেখো ওখানে কাজ করছে, ঠিক আছে। একজন তোমার সেই একদম ওটা পুরো চূড়াটা যেটা হবে আর কি, এই জায়গাটা, এই জায়গাটা এখনও কাজ চলছে, ওপরে একজন কাজ করছে পুরো। সত্যি বলছি, আমাদের জন্য এরকমভাবে যে এরা কাজ করে, আমাদের জন্য স্পেশালি, মানে আমাদের আনন্দের জন্য, মানে সত্যি এদের হাতের জবাব নেই, মানতেই হবে। আর এত রোদের মধ্যে করছে যেকালে, ঠিক আছে। তো এখানে দেখো আছে নাম্বারটা, ফোন করে আসতেও হবে আমাদের যখন উদ্বোধন হবে বা কিছু। তো আপাতত এটা তো পেছনে চলো, পেছন দিক দিয়ে দেখাই, কারণ এখানটা দেখছি গেটটা বন্ধ আছে। একদম প্যান্ডেলের সামনে কিন্তু আমরা, সিরিয়াসলি বলছি, এখন থেকে এত দারুণ লাগছে, মানে এটা হয়ে গেলে কীরকম লেভেলের হতে পারে, মানে এটা ভাবছি আমি। এত দারুণ লাগছে প্যান্ডেলটা, ও মারাত্মক লাগছে, মারাত্মক। এখানে কিন্তু আসতেই হবে। আমি আগের বছর এসেছি, তার আগের বছর এসেছি, ঠিক আছে। মানে টুইন টাওয়ার থেকে এসেছি, টুইন টাওয়ার, তারপরে তোমার লিসবোয়া বানিয়েছিল সেই দুটো, আগের বছর একটা, তারপরে এইটা ব্যাংককের অরুণ মন্দির। হেভি হবে, পুরোটা সামনে দিয়ে দেখাচ্ছি, অনেকটাই কাছে, ঠিক আছে। তো চলো একটা শর্টফট বানাই এখানে দাঁড়িয়ে, আর ভেতরটা তোমার ঢুকে দেখাই, দাঁড়াও। বুঝতে পারছি, তোমার দেখে দেখো প্যান্ডেলটা সামনে দিয়ে দেখাই, মানে পুরোটাই কিন্তু বাঁশের অনেক কাজ, মানে অনেক বাঁশ দিয়ে কাজ করেছে। সিরিয়াসলি এখানে কিন্তু বাঁশের প্রচুর খেলা আছে, ঠিক আছে। সামনেটাই যাই, দেখো এখানটায় পুরোটা বাঁশের কাজ, একদম মানে একদম বাঁশের কাজ। সামনাসামনি অনেকটা বাঁশের কাজ দিয়েছে, মানে উপর থেকে নিয়ে, মানে পুরো বাঁশের স্ট্রাকচারের ব্যাপারটা আছে, যেহেতু প্যান্ডেলটা দাঁড় করানো নিয়ে, ঠিক আছে। কাজ দিয়ে দেখাচ্ছিলাম, দেখো পুরো ওপরে একদম পুরোটা একদম এখনো পুরো বাঁশের কাজ দিয়ে তৈরি। ইভেন এখানে তোমার মানে কাপড় দিয়ে, মানে যেগুলো বাঁধা হচ্ছে ওইগুলো তোমার সব কাপড় দিয়ে আছে লাগানো, ঠিক আছে। এখানে পুরোটাই বাঁশের কাজ দিয়ে তৈরি, মানে নিখুঁতভাবে বলে না কাজ করা হয়েছে, সেই রকমভাবে একদম মজবুতভাবে তোমার পুরো করা কাজ করছে এখানে, ঠিক আছে। এখনও
এখানে প্রচুর কাজ করছে দেখো এখনো। কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। যত মানে কাঠের কাজ হবে সেখানে এখানে কিন্তু প্রচুর কাঠের কাজ করা হচ্ছে, মানে অসম্ভব কাঠের এখানে কাজ দিয়ে পুরো একদম ডিজাইনগুলো বার করা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ সব ডিজাইনগুলো সব আছে, একদম প্রচুর ডিজাইন আছে এখানে। মানে ঠিক পেছন দিকটায়, মানে এটা পেছন দিক দিয়ে ঠিক তোমার এইরকম লাগছে দেখতে, পেছন দিক দিয়ে, ঠিক আছে। পেছন দিকটা তোমার এরকম হবে আর কি, মানে এই জায়গাটা ঠাকুরটা থাকে, এই জায়গাটা, ঠিক আছে। তো এইরকম দেখতে জিনিসটা। এখানে এখনো প্যান্ডেলের সব দড়ি টড়ি এখনো বাজছে, ভেতরেই এখন অনেক কাজ আছে, ডিজাইন করা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো প্রচুর কাঠের ডিজাইন করা হচ্ছে। তো এখানে কিন্তু এখন এইরকমভাবে তোমার জিনিসটা, তোমার এই বাঁশটা ওঠাচ্ছে, ঠিক আছে। মানে এই দেখো এইখানটায় বাঁশটা যে ওঠাচ্ছে ওপরটায়, আর সেই ওপরটায় কিন্তু একজন দাঁড়িয়ে আছে, একজন না প্রায় দুজন দাঁড়িয়ে আছে। আবার মাঝখানে তোমার এই যে জায়গাটা কিন্তু একজন আছে, ঠিক আছে। এই জায়গাটা দেখো ধরছে, এই বাঁশটা ওঠাচ্ছে নিচ থেকে একজন। সিরিয়াসলি বলছি, এরা আমাদের মজার জন্য, আমাদের আনন্দের জন্য এত ভালোভাবে কাজ করছে, মানে এটা সত্যিই ওদের জন্য হ্যাটস অফ। রিস্ক নিয়ে এই কাজগুলো করছে দেখো জাস্ট, মানে পুরো বাঁশটা একদম এক এক করে এরকমভাবে এক একটা বাঁশ, মানে যদি বলো এইরকমভাবে বাঁশ তুলে তুলে প্রত্যেকটা করেছে, তাহলে সিরিয়াসলি এদেরকে হ্যাটস অফ। মানে এইরকমভাবে দাদাটা এখান দিয়ে তুলছে, ঠিক আছে, বাঁশ একদম ওপরটায় একটা করে। তখন দিয়ে আমরা কিন্তু দেখছি এই কাজটা এরকমভাবে করছে, অনেক একটা করে অনেক বাঁশ তুলছে, প্লাস 4টে ছোটো ছোটো এরকম বাঁশ তুলছে, এরকম টাইপের। সত্যিকারের খুব ভালো লাগছে দেখে। দেখলে তোমরা সব কিছু দেখালাম তোমাদেরকে। অবশ্যই আমার তো ভীষণ ইচ্ছে আছে, আগ্রহ আছে, আর তাড়াতাড়ি আমার আসার ইচ্ছে আছে, মানে যেদিন উদ্বোধন হবে, ঠিক আছে, উদ্বোধনের দিনই আসার ইচ্ছে আছে। মানে তার আগে তো আবার আসবোই, যখন এখানে তোমার সব কিছু বাইরের দিকে অনেকটা কিছু লাগাবে বা পুরোটা তৈরি হবে। অনেকবার আসবো আমি, এখনও অনেকবার আশা আছে, তোমাদেরকে সব কিছু আমি দেবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগটা। এখানে কিন্তু আমি অলরেডি সব দিতে থাকবো এক এক করে, একদম যা দেখছি, যা প্যান্ডেল বানাচ্ছে বা মন্দিরে সব কিছু দিচ্ছি, তো তোমরা দেখছোই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানো। এত তাড়াতাড়ি যারা ভাবছো একটু অনেকটা হয়ে গেছে বা গিয়ে কিছু করবো, ব্লগ বানাবো বা ফটো তুলবো, এতটা তাড়াতাড়ি এসো না। আর একটু যখন হবে তখন তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে এখানে আসো, এসে করে যাও, তো তোমার আসবে। আর কোথা দিয়ে আসলে তোমরা সেটা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, বলে দিই, এখানে কিন্তু সবাইকে এখন অ্যালাউ করছে ঢোকার জন্য, তো অবশ্যই আসতেই পারো, ঠিক আছে। টাটা, দেখা হচ্ছে পরে, টাটা।